So our target today is active passive. টেন্স অনুযায়ী একটু দেখি, সুবিধা হবে বুঝতে বিষয়টা। প্রেজেন্ট ইনডেফিনিটে যদি একটা বাক্য অ্যাক্টিভে থাকে, সেক্ষেত্রে নরমালি আমাদের টাস্ক ওয়ানে এই ধরনের ভার্ব গুলো লাগে। মেক্স, ট্রান্সফারস, reduces, consume, replace বা রিলোকেট। আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব গুলো এরকম বসবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব গুলোর সাথে এসিএস থাকবে না। এই হচ্ছে আমার অ্যাক্টিভের স্ট্রাকচার, তাই তো? জেনারেল এসিএস থাকবে একজন ব্যক্তি, আই বাদে, আই ইউ বাদে থার্ড পারসন সিঙ্গুলার, ওই টেন্সের রুলস। আচ্ছা, এখন ধরো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কেমন হতে পারে? অবশ্যই একটা এম ইজ আর আমার লাগবেই, শুরুতে একটা এম ইজ অথবা আর আমার লাগবে। এখন এম কোথায় লাগবে? আই এর ক্ষেত্রে। ওকে, আচ্ছা, নরমালি প্যাসিভের ক্ষেত্রে এম এর ইউজটা খুব কম, ঠিক আছে? এম এর ইউজটা খুবই কমই, ইজ অথবা আর দিয়ে অধিকাংশ প্যাসিভ বাক্য হয়ে যায়। আচ্ছা, ওই জন্য আমরা ইজ এবং আর এর এক্সাম্পল গুলোই রেখেছি, কারণ ওইখানে টাস্ক ওয়ানে পার্সোনাল সেন্টেন্স নাই, পার্সোনাল সেন্টেন্স ওপিনিয়ন দেওয়ার কোনো সুযোগ নাই, তো এম এর ব্যবহারের জন্য আমরা রাখিই নাই। আচ্ছা, এখন ধরো যে বাক্যটা ছিল যে চায়না প্রডিউসেস বা মেক্স, মেক্স তো হয় না প্রডিউসেস, এখানে ইলেকট্রিসিটি তো আর মেক করা যায় না, প্রডিউস করা যায়। ওকে, বা আমেরিকান কনজিউমস 400 পিসেস অফ বার্গার, সেই বাক্যটা যখন প্যাসিভে চলে আসতেছে কি হচ্ছে? 300 কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি ইজ প্রডিউসড। কেন? মূল বিষয়টা হচ্ছে এখানে এটা কেন হবে, এটা বুঝতে পারলে, বা প্যাসিভ কখন হবে এটা বুঝতে পারলে আমাদের মোটামুটি কাজ শেষ। প্যাসিভ কখন হবে? এখন আসেন, এই জেনারেটর বা চায়না, একটা জেনারেটর তো একটা মেশিন, তার কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটি আছে, তাই তো? ফ্যান যেরকম আপনাকে বাতাস দিতে পারছে, ওর এই ক্যাপাসিটি আছে। এসি ঠান্ডা করতে পারছে, ওর এই ক্যাপাসিটি আছে। তো সাবজেক্ট যখন কাজ করতে পারে তখন ভার্বটা থাকবে আমার অ্যাক্টিভে। চায়না নিজেই প্রডিউস করতে পারে, জেনারেটর নিজেই প্রডিউস করতে পারে, সেক্ষেত্রে আমার ভার্বটা হচ্ছে প্রডিউসেস, এবং এটা সিঙ্গুলার, দা জেনারেটর অথবা চায়না একটা অবজেক্ট বা একটা কান্ট্রি, আমার হচ্ছে প্রডিউসেস। এখন এই 300 কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, অবজেক্ট এক কথায়। এই প্রোডাক্ট বা অবজেক্ট যখন আমি সাবজেক্টে নিয়ে আসতেছি, যে 300 কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি আমি সাবজেক্টে নিব, কারণ কি আমি উৎপাদনটাকে হাইলাইট করব। কে উৎপাদন করেছে সেটা গুরুত্বপূর্ণ না, আমার পরিমাণটা গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে যখন আমি প্রোডাক্ট বা অবজেক্টকে সামনে নিয়ে আসতেছি, তখন কি হবে? ও তো আর নিজে উৎপাদন করেনি, ওকে উৎপাদন করা হয়েছে। একটা হচ্ছে উৎপাদন করেছে, আর একটা হচ্ছে উৎপাদন করা হয়েছে। এই মিনিংটাই যখন আমার বাক্য আসবে তখন আমার হয়ে যাবে ইজ প্রডিউসড। এটাই যদি প্লুরাল হয়, যেমন 400 পিসেস অফ বার্গার্স, তখন হয়ে যাবে আর কনজিউমড। বার্গার তো কাউকে খায় নাই, বার্গারকেই খাওয়া হয়েছে। অ্যাক্টিভ প্যাসিভে আপনার মূল ঝামেলাটা যেটা হয়, যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে অ্যাক্টিভ কখন করব আর প্যাসিভ কখন করব। এই জায়গাটা, ছোট্ট একটা জায়গা একটু ক্লিয়ার করে নেওয়া, যারা অনলাইনে আছেন, অ্যাক্টিভ কখন প্যাসিভ কখন, এই জায়গাটা ক্লিয়ার কিনা আমাদের। 400 পিসেস অফ বার্গার্স আর কনজিউম কেন হলো? এখানে আমি কনজিউম, শুধু কনজিউম কেন লিখলাম না? আমার সাবজেক্ট প্লুরাল হিসাবে আমাকে তো কনজিউম দিয়ে বাক্যটা লেখার কথা, আমি আর কনজিউম কেন লিখলাম? ক্লিয়ার কিনা সবাই যারা অনলাইনে আছেন একটু জানান দেন। ওকে, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্স মুভ অন করতে পারবো। ফয়সাল ভাই কিছু বলছিলেন, আমরা শুনতে পাইনি। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার। ওকে, তারপরে আমাদের আছেন ইজন উদ্দিন। ইজন উদ্দিন ভাইকে ডিটেক্ট করতে পারছি না। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ওকে, তাহলে এখন আসেন, এই জিনিসটাই যদি পাস্ট হয় তাহলে কি হবে? ইজ এর পাস্ট কি? ওয়াজ। আর এর পাস্ট কি? ওয়্যার। হয়ে গেল তাহলে আমার পাস্ট টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ। ওকে, কোথায় গেল পাস্ট? এই যে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমার রেগুলার সেন্টেন্সে ভার্বটা হবে মেড বা ট্রান্সফারড। প্লুরালের ক্ষেত্রেও তাই, কারণ প্লুরাল পাস্টে তো সিঙ্গুলার প্লুরালে কিছু আসে যায় না। সবার ক্ষেত্রেই জাস্ট ভার্বের পাস্ট ফর্ম, আই, উই, হি, শি দিয়ে কিছু আসে যায় না। আই ওয়েন্ট, হি ওয়েন্ট, শি ওয়েন্ট, দে ওয়েন্ট, সবগুলোতেই ওয়েন্ট। পাস্ট পার্টিসিপলই বসবে, পাস্ট না, পাস্ট পার্টিসিপল বসবে। প্যাসিভ মানেই হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং তার আগে একটা অক্সিলারি ভার্ব থাকবে। এটা হচ্ছে প্যাসিভ। কারণ কি? এটা হচ্ছে প্যাসিভ মানেই হচ্ছে একটা অক্সিলারি ভার্ব সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর প্যাসিভের কারণ কি? প্যাসিভের কারণটা হচ্ছে যে সাবজেক্ট নিজে করে নাই কাজটা। এই দুটো জিনিস মনে রাখলে আমার প্যাসিভ ক্লিয়ার। হ্যাঁ, ওটা অ্যাক্টিভ হবে। হ্যাঁ, প্যাসিভ। প্রেজেন্ট হইলে ইজ অথবা আর, এম তো আমার প্লাস ওয়ানে লাগে না। হ্যাঁ,
হ্যাঁ, পাস্ট হয় তাহলে ওয়াজ ওয়্যার। ফিউচার যদি হয় তাহলে কি হবে? উইল বি, শ্যাল বি, উইল বি। শ্যাল এর ব্যবহার খুব কম। একটা বি আসবে। ওই যে বি হচ্ছে আমার এখানে অক্সিলারি ভার্বের কাজটা করছে। কন্টিনিউয়াস যদি হয় বিং, এক্স্যাক্টলি। ইজ বিং, আর বিং। ওকে, এখানে আরটা বাদ পড়ে গেছে। ইজ বিং অথবা আর বিং। ইজ বিং কনজিউমড বা আর বিং কনজিউমড, আর বিং রিপ্লেসড, ইজ বিং মেড, ইজ বিং ট্রান্সফার্ড। কারণ এটা যে ইজ মেকিং ছিল, এই আইএনজি কই দিবেন? মূল ভার্বের তো পাস্ট পার্টিসিপল হবে, তাহলে আইএনজিটা কই দিবেন? আইএনজি আপনার ওই অক্সিলারি ভার্বের সাথে এক্সট্রা চলে আসবে। এটা যদি পাস্টের কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে? ওয়াজ বিং, ওয়্যার বিং। ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা পাক্কা, এটার কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ছাড়া কখনো প্যাসিভ হবে না। টুকটাক লাগবে, টাস্ক ওয়ানে কিছু বাক্য আমার প্যাসিভে লিখতে হবে, কারণ আমি প্রোডাকশনটাকে আগে নিয়ে আসবো, সংখ্যাটাকে হাইলাইট করব, তখন আমার ওইটা প্যাসিভে চলে যাবে। ওকে, যেমন ইলেকট্রিসিটি ইজ বিং প্রডিউসড, ইলেকট্রিসিটি উৎপাদন করা হচ্ছে। ভালো আছো? আচ্ছা, কোত্থেকে? ফ্রম রিনিউয়েবল এনার্জি সোর্সেস। ইলেকট্রিসিটিকে আমি হাইলাইট করছি, আমি এখানে চাইলে পরিমাণটাও দিয়ে দিতে পারি। 300 কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি, 5000 কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি, এভাবে আমি চাইলে পরিমাণটাও দিয়ে দিতে পারি। মূল অবজেক্টের সাথে তার পরিমাণটা দিয়ে দিতে পারি, যেমন আমরা উপরে দিয়েছিলাম 300 কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি। ওকে, সো এখানে একটা ভুল হয়, অনেকে ইলেকট্রিসিটিটা দেয় আর পরিমাণটা পিছিয়ে রেখে দেয়। আপনি যে অবজেক্টকে নিয়ে আসবেন সাবজেক্ট আকারে, বা যে সাবজেক্টকে নিয়ে আসেন সাবজেক্ট আকারে, সাবজেক্টের যে পরিমাণ সেটা সাবজেক্টের সাথে চলে আসবে, পিছিয়ে ফেলে আসার সুযোগ নেই। ওকে, 500 কিলোমিটার দৌড়েছেন, একা দৌড়াচ্ছেন নাকি আপনি হচ্ছে আরো 5 জনকে সাথে নিয়ে দৌড়াচ্ছেন? 500 people ran 500 kilometers or 400 kilometers today বা in a week। 500 মানুষ এই সপ্তাহে 400 কিলোমিটার দৌড়েছে। কথা, এটা ইমপ্র্যাকটিক্যাল কথা, এক সপ্তাহে 400 কিলোমিটার দৌড়ানো সম্ভব না। যে 400 কিলোমিটার দৌড়ালেন, শুধু কিলোমিটারকে সামনে আনবেন তা হবে না, 400 সহই নিয়ে আসতে হবে। 400 kilometers were covered by 500 athletes this week। তো 500 যেরকম অ্যাথলেটের সাথে দৌড়ে চলে যাবে, আবার 400 আপনার কিলোমিটারের সাথে যেখানেই যাবে ওটা পাশে চলে যাবে। ওকে, আচ্ছা, সেরকম দ্য কোম্পানি ইজ রিপ্লেসিং ওল্ড মেশিনস। কোম্পানি ওল্ড মেশিনকে রিপ্লেস করতে পারে। তো কোম্পানি ইজ রিপ্লেসিং আমার অ্যাক্টিভ, অ্যাক্টিভ এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ওল্ড মেশিনকে যদি সাবজেক্টে নিয়ে আসি, সে কি কাউকে রিপ্লেস করেছে? তাহলে ওল্ড মেশিন, মেশিনস যেহেতু প্লুরাল, আর বিং রিপ্লেসড, ওল্ড মেশিনকে রিপ্লেস করা হচ্ছে কার দ্বারা? বাই দ্য কোম্পানি। কি দিয়ে রিপ্লেস করা হচ্ছে? উইথ অ্যাডভান্স টেকনোলজি। মানে অ্যাডভান্স টেকনোলজিটা আমার হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন নিয়ে কোনো টানা হেঁচড়া করার দরকার নেই, ওটা পিছনে আছে, ও পিছনেই থাকে। এইখানে একটা ক্রাইসিস আছে, অবজেক্ট কতটুকুন এটা আপনার আইডেন্টিফাই করতে পারতে হবে। তাছাড়া কতটুকুনকে আমি নিয়ে আসবো আর কতটুকুন পিছনে থাকবে, এই জায়গাটাতে একটা ঝামেলা তৈরি হয়। ওকে, আচ্ছা, কিছু এক্সারসাইজ করলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। এই যে ফিউচারেরটা, উইল মেক, যে ভার্বটা থাকবে সেটা হয়ে যাবে উইল বি মেড। হ্যাঁ, আর উইল ছাড়া এখানে আর কিছু নাই। তাহলে আপনার প্যাসিভ করতে কি কি লাগতেছে? মোট এম ইজ আর, ওয়াজ ওয়্যার, আর হচ্ছে বি আর বিং। এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বি অথবা বিং। উইল তো আপনার এমনিতেই থাকে ফিউচারে, উইলের পরে একটা বি আসবে। কিছু লাগবে? হ্যাঁ, আচ্ছা, সাইনের কথা। কন্টিনিউয়াসে শুধু বিং লাগে, ফিউচার কন্টিনিউয়াস আপনার প্যাসিভ কোনোদিন লাগবে না, শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের দুই একটা প্যাসিভ লাগতে পারে। আমরা এই জন্য কিন্তু সবগুলো টেন্স রাখি নাই, খেয়াল করেন। পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো প্যাসিভ আপনার লাগবে না। ইনফ্যাক্ট হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্টেরও আপনার প্যাসিভ খুব একটা লাগবে না। আমরা অল্প মাত্র 5টা টেন্সের প্যাসিভ শিখতেছি এখানে। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, আর ফিউচার ইনডিফিনিট। মাত্র 5টা টেন্স যদি আপনি প্যাসিভ ঠিকঠাক ব্যবহার করতে পারেন, আপনার টাস্ক 1 টাস্ক 2 আপনার ইনাফ। 12টা টেন্সের প্যাসিভ শিখাই আপনার জীবন তেনা করার কোনো দরকার নাই। রাইটিং এর জন্য, স্পিকিং এও তাই। এক্স্যাক্টলি, আমি কোন টেন্সের ঘটনা লিখবো সেই অনুযায়ী আমাকে ডিসাইড করে নিতে হবে। চলেন আমরা এখন কিছু এক্সারসাইজ করব। আমরা এই অ্যাক্টিভ গুলোকে প্যাসিভে কনভার্ট করব। তাহলে আমার কি লাগবে? আমার অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে প্রথমত।
আমি ভার্ব গুলোকে বোল্ড করে দিয়েছি, অবজেক্ট কতটুকুন সেটা আগে আমার সাথে একটু মুখে মুখে প্র্যাকটিস করবেন। আচ্ছা, দ্য কোম্পানি মেক্স থাউজেন্ডস অফ মোবাইল ফোনস পার মান্থ, এখানে অবজেক্ট কতটুকুন সবাই বলবেন, যারা অনলাইনে আছেন তারাও পার্টিসিপেট করেন। থাউজেন্ডস অফ মোবাইল পর্যন্ত নাকি মোবাইল ফোনস পর্যন্ত? ফোনস পর্যন্ত, ঠিক আছে। শুধু মোবাইল বললে ফোনস হয়ে যাবে, থাউজেন্ডস অফ মোবাইল কিন্তু সাবজেক্টে আনা যাবে, বাক্য হয়ে যাবে, কিন্তু ফোন যখন পরে বসাবেন তখন বাক্যটা কেরাবেরা হয়ে যাবে। ফোনস এভরি মান্থ হচ্ছে আমার অ্যাডভার্ব, সময়কে উল্লেখ করছে। ও আমার পিছনেও থাকতে পারে, ওকে আমি সামনেও আনতে পারি, অ্যাক্টিভেও সামনে আনতে পারি। এভরি মান্থ দ্য কোম্পানি মেক্স থাউজেন্ডস অফ, আমি এটা একদম যদি শুরুতেও নেই আমার বাক্যটা কারেক্টই থাকবে, ঠিক আছে। আমি যদি এখান থেকে নিয়ে এখানেও বসাই তাও এই বাক্য অ্যাক্টিভ আছে, কারেক্ট আছে। ওকে, আচ্ছা, তো তাহলে এটার কিছু আসে যায় না। তাহলে এটা হবে the thousands of mobile phones দা তো আর আসে নাই, এখানে তো দা নাই। thousands of mobile phones Phones made by the company আর মেড, কারণ আমার ফোন Are made. প্লুরাল, থাউজেন্ডস প্লুরাল, মূলত থাউজেন্ডস প্লুরাল, এই জন্য। আর মেড বাই by the company দা কোম্পানি এভরি মান্থ। আচ্ছা, তাহলে এটাকে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা প্যাসিভ করে এখনই ফেরত দিয়ে দেন। পুরোটাই দিচ্ছি, কয়েকটা আগে ডিসকাস করি, আর যেটা যেটা হয়ে যাচ্ছে সেটা সেটা জমা দিয়ে দেন ইনস্ট্যান্ট। আচ্ছা, করেন। ওকে, আপনার অবজেক্টটা ঠিকমতো আইডেন্টিফাই করে ফেলেন, প্রত্যেকের আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপাতত আমি স্ক্রিনে রাখছি, সেখান থেকে হ্যাঁ দেখে দেখে করেন সবাই। অবজেক্টটা আপনারা আপাতত ডিসকাস করতে পারেন একে অপরের সাথে, যে এইটুকুন অবজেক্ট নাকি ওইটুকুন অবজেক্ট। ওকে, ইটস ওকে, উই আর লার্নিং নাও। কি ট্রান্সফার, এক্স্যাক্টলি, অবজেক্ট আইডেন্টিফাই করার একটা ইজি ওয়ে আছে। ভার্বকে ওয়াট দিয়ে প্রশ্ন করেন। হোয়াট ইঞ্জিনিয়ার্স ট্রান্সফার, what company makes mobile phones, what they transfer data, not not server তো ট্রান্সফার করে না। what দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে এটা হচ্ছে আপনার অবজেক্ট। আমি যে is বা আর যে বসাবো হুম। আর বসাবো এটা হচ্ছে যে আমি অবজেক্টটাকে যেটা অবজেক্ট অনুযায়ী, হ্যাঁ অবজেক্ট অনুযায়ী। তো ডাটা ইজ বসবে নাকি আর বসবে এই অনুযায়ী আপনাকে করতে হবে। ডাটাকে নরমালি আনকাউন্টেবল ধরা হয়, আর হয় ডাটা আর, দেন ডাটা যে মানে অনেক সময় আনকাউন্ট, হ্যাঁ আমরা দেখি ডাটা ইজ এটা কোন টেন্সে আছে, আর ট্রান্সফার প্রেজেন্টে আছে, তাহলে ওয়াজ কেন হবে? যে টেন্সে আছে ওটাকে ওই টেন্সেই রাখবেন। হ্যাঁ, আর বিং, মোবাইল বানান জীবন ভরা ভুল লিখে গেলাম, মানে BAIL যেরকম উচ্চারণ সেরকম। ওয়্যার প্রোডিউস ফার্স্টে আছে, হ্যাঁ ফার্স্ট ইনডিফিনিট। আপনি বুঝতে পারছো সব, আমাদের দিছো শাবাশ, সুপার ফাস্ট। মানি সিঙ্গুলার, মানিকে আনকাউন্টেবল ধরা হয়, ইলেকট্রিসিটি আনকাউন্টেবল। ইলেকট্রিসিটির ক্ষেত্রে না, ইজ রিলোকেটিং হুম রিলোকেটিং স্থানান্তর। টিভিটা এই প্রান্ত থেকে আমরা ওই প্রান্তে সেট করলাম, রিলোকেট। অবজেক্ট কি অফিস, অফিস হচ্ছে অবজেক্ট। প্রশ্ন করেন, হোয়াট আর দে রিলোকেটিং, রিলোকেটিং দ্য অফিস, এক্স্যাক্টলি দ্য অফিস। তাহলে আমরা তাহলে সলভ করি এখন। অ্যাডভার্ব যদি হয় তাহলে সেটাকে আগে দেওয়া যায় নরমালি, সময় প্রকাশ বা স্থান প্রকাশ করলে। হ্যাঁ, লাস্ট ইয়ারকে আমি আগে দিতে পারবো। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আর কি কি আছে, টু অ্যানাদার সিটি, এটাকে আগে দেওয়া একটু ঝামেলা, এটা শেষেই থাকবে, প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেছে ওই জন্য। ঠিক আছে, শুধু লাস্ট ইয়ারকে আগে দেওয়া যাবে, এভরি মান্থকে আগে দেওয়া যাবে, কিন্তু প্রিপোজিশন সহ হলে সেটা আগে নেওয়া একটু কঠিন হয়। ঠিক আছে, শুড উই ম্যাচ? ওকে, সো হোয়াট ইজ নাম্বার 2? ডাটা আর বিং ট্রান্সফার্ড। অনলাইনে কে কি লিখেছেন? আফসানা মিস কি লিখেছেন? হ্যাঁ, ছবি তুলে দিলেও হবে। ফয়সাল ভাই, লামিয়া মিস পাঠিয়েছেন ডাটা ইজ বিং, কি হবে? আর বিং হবে। আচ্ছা, লাস্ট ইয়ারকে আমরা আগে নিয়ে আসছি, আনতেই পারি। 500 cars were produced, 500 car produced, বাক্যটা পাস্টে ছিল, এটা প্লুরাল। তাহলে 500 car ওয়্যার কেন হবে? কারণ বাক্যটা পাস্টে আছে, এজন্য ওয়্যার প্রোডিউসড হবে। আচ্ছা, ওয়্যার প্রোডিউসড। হ্যাঁ, তারপর old system will be replaced with a new one
replaced with a new one by scientists আচ্ছা 5 amount of electricity is consumed by the government ছিল আমার হচ্ছে কোথায় বাক্যটা গভর্নমেন্ট কনজিউমস তাহলে is consumed কারণ গভর্নমেন্ট এখানে সিঙ্গুলার is consumed আচ্ছা তারপর অফিস is being relocated is being কেন হবে আর বাক্যটা প্রেজেন্টে আছে কন্টিনিউয়াস অফিস সিঙ্গুলার এর জন্য is অফিসটা সিঙ্গুলার তাহলে তো আমার তো is হবে আমার তো অবজেক্ট অনুযায়ী ভার্ব নিব আমি আগেরটা ওয়ার্কার্স ছিল তাই আর হয়েছে কিন্তু আমার যখন অফিস চলে আসবে সাবজেক্টে তখন তো আর দেওয়ার সুযোগ নেই is being relocated বুঝে নিয়েছেন সবাই by the workers and the by the workers হ্যাঁ to another city by the workers দিতেও পারেন 5 নাম্বারটা কি বলেন এ লার্জ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি পুরোটাই আসবে না পুরোটাই আসবে আচ্ছা তারপর হচ্ছে আপনার is consumed with us হ্যাঁ আচ্ছা the money was transferred কেন কোন টেন্সে ছিল ট্রান্সফার্ড ছিল এক্স্যাক্টলি ট্রান্সফার্ড পাস্টে ছিল তাহলে was transferred and money uncountable আচ্ছা তারপর হচ্ছে আপনার নিউ পলিসিস will be made by the organization to improve productivity এই তো মোটামুটি এটাকে আনকাউন্টেবল ধরা হয় বাট নরমালি যে চ্যাট জিপিও বলে এটাকে প্লুরাল সিঙ্গুলার দুটোই ধরা যায় যেটা দুটোই সিঙ্গুলার প্লুরাল সিঙ্গুলার দুটোই ধরা যায়, যেমন ইউ কে সিঙ্গুলার প্লুরাল দুটোই ধরা যায় যেমন ইউ এর পরে সবসময় আর হয় ঠিক আছে সেই টাইপের অবজেক্ট গুলো বা সাবজেক্ট গুলো যেটা দুটো ফর্মই হতে পারে সেটা আর হয় ক্লিয়ার আমরা অবজেক্ট লোকেশন ওকে আচ্ছা এখন আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ হ্যাঁ প্যাসিভ টু অ্যাক্টিভ অনেস্টলি যদি বলি প্যাসিভ টু অ্যাক্টিভ আপনার আলসে লাগবে না প্যাসিভ টু অ্যাক্টিভ এটা আলসে লাগে না আর আপনি নিজেই ডিসাইড করবেন কোন বাক্যগুলো আপনি প্যাসিভ করবেন আপনাকে তো এখানে একটা লিস্ট অফ বাক্য দিয়ে বলবে না যেগুলোকে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করেন তা তো আর করবেন না আপনি হচ্ছে এসে লিখবেন এসে লেখার সময় আপনি নিজে ডিসাইড করে দুই একটা বাক্যকে শুধু প্যাসিভ করবেন তো তার জন্য আমার প্যাসিভ টু অ্যাক্টিভ প্রয়োজন নেই সেটাকে আমরা করবো না এটা ফেলে দেওয়া যেতে পারে ঠিক আছে যা যা লাগবে তাই হলেই হচ্ছে এক্স্যাক্টলি দুই একটা বাক্য প্যাসিভে বলা যেতে পারে ঠিক আছে যে এই আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে বেশি জরুরি হচ্ছে আমার ওই রিডিং এর ওই প্রশ্নটা চাই কি সেটা বুঝতে পারলে আমি আনসারটা হ্যাঁ অত লাগে না এক্স্যাক্টলি রিডিং এর মূল বিষয় হচ্ছে মিনিং বুঝতে পারলে রিডিং শেষ ওকে আচ্ছা কি চাই এক্স্যাক্টলি কোশ্চেন কি চাই অবশ্যই দেখাবো কেন দেখাবো আচ্ছা এখন আসেন এইখানে আমরা অ্যাক্টিভ প্যাসিভ দুটো ভার্সনই রেখেছি আপনাদের জন্য আপনার মিনিং বুঝে ডিসাইড করতে হবে আপনি কোনটা নেবেন কোনটা বাদ করবেন ওকে আপনি অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা কারেক্ট চুজ করে আমাদেরকে জাস্ট ফেরত দেন এটা খাতায় করতে হবে না সবাই সফট কপিতেই জমা দেন অ্যাক্টিভটা রাখবেন নাকি প্যাসিভটা রাখবেন এটা ডিসাইড করে আমাকে ফেরত দিয়ে দিবেন ওকে এটা আমরা টাইমার দিয়ে দিই একটু কতক্ষণ দিব 5 মিনিট এক্স্যাক্টলি সেন্টেন্সটাকে আপনি অ্যাক্টিভ রাখবেন নাকি প্যাসিভ রাখবেন ইউ হ্যাভ টু মেক এ চয়েস ওকে লেটস সি should be able to do it সবাই পারার কথা 5 মিনিটস তাও দিতে পারেন 1 থেকে 8 পর্যন্ত সিরিয়াল দিয়ে শুধু ভার্বটাই আমাকে দিতে পারেন ইটস ওকে সময় কত মিনিট স্যার 5 মিনিট নাকি স্যার স্যার ক্লিয়ারলি শুনতে পাইতেছি না স্যার জি জি স্যার নাও তাহলে এখানে আমি কনজিউম রাখবো নাকি ইজ কনজিউম রাখবো কে কোনটা রেখেছি ইজ কনজিউম রেখেছি ফাইন আর দিচ্ছি না আমরা কেন অ্যামাউন্টস এর সাথে বরং আমি এসটা ফেলে দিই এসটাই ঝামেলা করেছে আপনি হ্যাঁ হ্যাঁ লার্জ অ্যামাউন্টস আচ্ছা নাও দ্য নিউ প্রজেক্ট প্রজেক্ট নিজে নিজেকে লঞ্চ করতে পারে না তাকে লঞ্চ করা হচ্ছে ভাই আবার যে ভাই আছে ভাইও তো আছে আচ্ছা এখানে কিন্তু ভাই নাই ইজ কনজিউমড ইন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তো খায় না তো যে খায় সে বাক্যে নাই তাহলে বাই আসবে না যদি কাস্টমার থাকতো তাহলে আমি হচ্ছে এখানে বাইটাও রাখতে পারতাম বাই দ্য কাস্টমার ক্রিকেট খেলা হচ্ছে আর তাদের দ্বারা ক্রিকেট খেলা এক্স্যাক্টলি তাদেরই নাই তাহলে বাই কোথায় লাগবে আচ্ছা নিউ শপিং মল was constructed না ইজ বিং লঞ্চ প্যাসিভ শুধু কন্টিনিউয়াস কি আর বিং লাগে শুধু কন্টিনিউয়াসে মূল ভার্ব মানে অ্যামিজারের সাথে মূল ভার্বের আইএনজি লাগে অবজেক্ট ছিল
বুঝেন, নিউ প্রজেক্ট কি নিজেকে নিজে লঞ্চ করতে পারে, বা ওল্ড প্রজেক্ট কি নিজেকে লঞ্চ করতে পারে? প্রজেক্ট যাই হোক, প্রজেক্ট তো নিজে নিজে লঞ্চ হয় না, তাকে লঞ্চ করা হয়। এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা। তারপর পরেরটা অ্যাক্টিভ না তো? The new shopping mall, a new shopping mall was constructed in the city center. City center এ কনস্ট্রাক্ট করা হয়েছে। আচ্ছা, এইখানে আপনাদেরকে was being constructed দিয়ে দিই, দুইটাই কারেক্ট হয়। আগেরটাই ঠিক ছিল, আগেরটা ছিল আপনার পাস্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে পাস্ট ইয়ার, পাস্ট ইনডিফিনিট। The new shopping mall was constructed in the city center. এটার অর্থ তাহলে কি দাঁড়ায়? শপিং মল কাউকে কনস্ট্রাক্ট করছে, শপিং মল কি কাউকে কনস্ট্রাক্ট করতে পারে? নিউ শপিং মল কাজ করছে, কনস্ট্রাকশনের কাজ করছে, তা তো আর হয় না। হ্যাঁ, হুম, হ্যাঁ, কোনটা? এখানে কনস্ট্রাক্ট কে করছে এই সাবজেক্টই নাই মূলত। আর যদি সিটি সেন্টারকে সাবজেক্ট করি, দ্য সিটি সেন্টার ইজ কনস্ট্রাক্টিং এ নিউ শপিং মল, দ্য সিটি সেন্টার ইজ কনস্ট্রাক্টিং, সেটা করা যেতে পারে। হ্যাঁ, সাবজেক্ট করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে আমার বাক্যটা অ্যাক্টিভ থাকবে। এখানে দ্য সিটি সেন্টার বলতে কি মিন করবে? আসলে সিটি সেন্টার অথরিটি, সিটি সেন্টার অথরিটি মিন করবে। সিটি সেন্টার তো নিজেও তো কনস্ট্রাক্ট করতে পারে না, পারে না। সিটি সেন্টার বলতে মিন করবে তখন সিটি সেন্টার অথরিটি, গভর্নমেন্টের মতো একটা অথরিটি মিন করবে, বা ইয়া মিন করবে, আপনার হচ্ছে মেয়র মিন করবে। ওকে, আচ্ছা। সো পরেরটা আসেন, লেট আস মডেলস অফ কার। কোনটা হবে? উইল বি না উইল বি? উইল ইন্ট্রোডিউস। কার কি কাউকে ইন্ট্রোডিউস করিয়ে দিবে? প্যাসিভ এটা স্যার। তাহলে এটা প্যাসিভেই যাবে। উইল বি ইন্ট্রোডিউস, কারকে ইন্ট্রোডিউস করা হবে। এই এক্সারসাইজটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আপনি কখন প্যাসিভ করবেন সেই ডিসিশন মেকিং। তো এটা কেন প্যাসিভ হবে এটা বুঝেন আগে, তাহলে পরের গুলো আপনার জন্য ইজি হবে। এটা কেন প্যাসিভ হবে? কারণ কার কাউকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারে না, কারকেই কেউ ইন্ট্রোডিউস করিয়ে দেয়, নিজে নিজে কাউকে ইন্ট্রোডিউস সে করায় না। ঠিক আছে, এক্স্যাক্টলি। এবং কার কাজটা করতে পারে কিনা এটা আপনাকে বুঝে নিয়ে সেটাকে অ্যাক্টিভ অথবা প্যাসিভ যদি রাখতে। এই জায়গায় কোনো ব্যক্তি প্রতিষ্ঠান থাকতো তাহলে আমি অ্যাক্টিভ রাখতাম। আমি যদি বললাম টয়োটা ইজ ইন্ট্রোডিউসিং আ নিউ কার নেক্সট মান্থ, কারের মডেল টয়োটা নিজে ইন্ট্রোডিউস করতে পারে, কারণ টয়োটা বলতে টয়োটা প্রতিষ্ঠান মিন করবে। উইল ইন্ট্রোডিউস হবে, টয়োটা উইল ইন্ট্রোডিউস এ কার নেক্সট মান্থ, কোম্পানি। এক্স্যাক্টলি, হ্যাঁ, করতে পারতাম। এক্স্যাক্টলি, নাই তো, কোম্পানির নামই তো নাই এখানে। আচ্ছা, সায়েন্টিস্ট নিজেই তো কাজ করতে পারে নাকি? তো সেক্ষেত্রে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? আর ডেভেলপমেন্ট, ক্লিয়ার? আর বিং ডেভেলপ মানে সায়েন্টিস্টকে বানানো হচ্ছে, তো আর হয় না। ওকে, আর ডেভেলপিং অ্যাডভান্স রোবটস। ইম্পর্টেন্ট ডাটা প্যাসিভ স্যার। was deleted from the server. ডাটা তো আর কাউকে ডিলিট করে নাই, ডাটাকে কেউ ডিলিট করে দিয়েছে from the server accidentally, ভুলে। হ্যাঁ, আচ্ছা। The government প্যাসিভ will relocate factories. গভর্নমেন্ট ফ্যাক্টরিকে রিলোকেট করে ফেলবে, গভর্নমেন্ট এটা করতে পারে। will relocate, কেউ কি ভুলে will be relocated দিয়েছেন? অ্যাক্টিভই করেছেন। will be relocated দিয়েছেন মানে গভর্নমেন্টকে ফ্যাক্টরি রিলোকেট করে দিচ্ছে। অ্যাকচুয়ালি তাই হয়, আসলে গভর্নমেন্টকেই ফ্যাক্টরি রিলোকেট করে আমাদের দেশে। ঠিক আছে, যাই হোক, তো সেটা তো আর গ্রামার সাপেক্ষ হয় না। হ্যাঁ, আচ্ছা। ওল্ড ব্রিজ কি হবে? আর বিং রিপ্লেস, কারণ ওল্ড ব্রিজ কাউকে রিপ্লেস করতে পারে না, নিউ ব্রিজও পারে না, তাই তো? ওল্ড ব্রিজকে রিপ্লেস করা হচ্ছে নিউ ওয়ানস দিয়ে। কে করছে? দেওয়াই নাই, কনস্ট্রাক্টর করছে, বা গভর্নমেন্ট করছে, বা মেয়রস করছে, বা চেয়ারম্যান করছে। হ্যাঁ, ব্যক্তি নাই এখানে, প্রতিষ্ঠান নাই। ওকে, তাহলে মোটামুটি আমরা অ্যাক্টিভ কখন প্যাসিভ কখন ক্লিয়ার কিনা, কত পার্সেন্ট ক্লিয়ার ঘটনা হচ্ছে যে করে দিয়েছেন? মানে মিনিং বুঝে দেন। মিনিং হচ্ছে আলটিমেট ট্রিক্স অফ এভরি লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর আলটিমেট ট্রিক্স হচ্ছে মিনিং, আপনাকে ওইখানে শিখতে হবে। তো মিনিং দেখতে গেছিলাম, তো কিছু কি বুঝতে হবে, যেমন হচ্ছে যে ওই কি বলে যে তার লেটেস্ট মডেল, আমি এটারে ওই যে একটা কোম্পানির মতো কিছু মনে করছিলাম। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। আচ্ছা, হ্যাঁ,
যেগুলো করছি সেগুলো করতে আসলে কোন ঘটনাগুলো আমি এমফাসাইজ করতে চাই সেই অনুযায়ী সেই অনুযায়ী এমফাসাইজ এক্স্যাক্টলি মূল ব্যবহারটা তাই। আচ্ছা, তো এইখানে আমি কি করব? আপনি শুধু বলবেন এগুলো অ্যাক্টিভ নাকি রাইট অ্যাক্টিভ অর প্যাসিভ ফর ইচ। আচ্ছা ঠিক আছে, বলা না। যদি অ্যাক্টিভ থাকে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে। তো লেট আস ট্রাই। হ্যাঁ, বাসায় করবেন? আচ্ছা করেন। এইখানে কিছু কাজ আছে, এটা বাসায় করেন। অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করবেন, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করবেন, এটাকে মিক্স করা আছে। আচ্ছা, কনভার্ট ইচ সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। এইখানে আপনার হ্যাঁ ঠিক আছে, ওটাই আপনার দরকার আসলে। অ্যাক্টিভ থেকে প্যাসিভটাই আপনার দরকার। এখানে অনেকগুলো আছে, আমরা জাস্ট 10টা দিব আপনাদের, বাকিগুলো বাসায় করেন। ওকে, জাস্ট 10 অফ দেম দিয়ে আমার মোটামুটি তাহলে আজকে প্যাসিভ আমরা শেষ করে দিতে পারি। না, এখানে শুধু অ্যাক্টিভই আছে, আপনি প্যাসিভ করবেন ওই আগেরটার মতোই। অবজেক্ট আইডেন্টিফাই করেন, তো এটাকে প্যাসিভে কনভার্ট করেন। হ্যাঁ, বুঝতে চাও? আসো। বসো। কয় মিনিট দিব? 10 মিনিট দেন। 10 মিনিট লাগবে? এক্সটেনশন তো সাবজেক্ট করে দেয়া এক্সটেনশন তো তাদের আগে বলতে হবে মানে শেষে আছে, এক্সটেনশনকে নরমালি শেষেই রাখেন। হ্যাঁ, এটা ঝামেলা মুক্ত, সামনে আনতে গেলে ভুল হইতেও পারে। কিছু এক্সটেনশন আনা যায়, যেমন হচ্ছে লাস্ট ইয়ার, ইন 1995, এরকম কিছু বিষয়কে সামনে আনা যায় ইজিলি। এই ঠিক সামনের আছে। কথা বলতেছি না, প্যাসিভ করার পর ভার্বের শেষে হুম। পরে ধরেন সাবজেক্টটা the দিব কি? teacher assess the students, হুম। তাহলে এই the students assessed ওয়্যার অ্যাসেসড। were assessed by the teacher writing skills, নাকি the students were assessed writing skills by the teachers? আচ্ছা, কোথায় এটা? এই স্যার 8 নাম্বার 8 8 নাম্বার নাম্বার। স্টুডেন্টস রাইটিং স্কিলস, এই পুরোটাই আমার অবজেক্ট। ও আচ্ছা, কি অ্যাসেস করা হচ্ছে? রাইটিং স্কিল। মূল অবজেক্ট হচ্ছে আপনার রাইটিং স্কিল। তো রাইটিং স্কিল কি যখন নিয়ে আসবেন স্টুডেন্ট সহই আনতে হবে, কিন্তু স্প্লিট করারই সুযোগ নেই। স্কিলস হ্যাঁ, অবজেক্ট ঝামেলা হবে না, পুরোটাই আনতে হবে। ওকে, এ রাইজ হচ্ছে মূল সাবজেক্ট। ইন গ্লোবাল টেম্পারেচার হচ্ছে কোথায়, কোন সেক্টর। ঠিক আছে, মূল সাবজেক্ট হচ্ছে রাইজ। নিয়ে আসেন এ রাইজ ইন গ্লোবাল, পুরোটাকে নিয়ে আসেন করেন, কিন্তু মূল সাবজেক্ট হচ্ছে এ রাইজ। হ্যাঁ, ওকে, এক থেকে আসছি তাহলে। এখন আমরা রেডি তো নাকি? রিসার্চার্স কন্ডাক্ট এক্সপেরিমেন্টস, অফ কোর্স। তাহলে আমার কি হবে? আর কন্ডাক্টেড ওকে বাই রিসার্চার, ওইরকম থাকলো। ক্লাইমেট চেঞ্জ সবার ঠিক আছে? ফয়সাল ভাই ঠিক আছে? আর কন্ডাক্টেড। আচ্ছা, the government implemented new education policies পর্যন্ত আমার সাবজেক্ট। নিউ এডুকেশন পলিসিস ওয়্যার ইমপ্লিমেন্টেড। ওকে, ওয়্যার কেন? পাস্ট প্লাস প্লুরাল, পাস্ট এবং প্লুরাল, সো ওয়্যার। আচ্ছা, তারপর অনলাইন থেকে হার্মফুল গ্যাসের সাবজেক্ট আসবে, তাহলে প্রেজেন্ট আছে। আর এমিটেড, এমিটেড বানান কি? ঠিক, এই দুইটা হবে ডাবল টি। হ্যাঁ, by the factories into the atmosphere. ইনটু দ্য অ্যাটমসফিয়ার, একই কথা। এই দ্য ফ্যাক্টরিজ আগে পিছিয়ে করা যাবে। আচ্ছা, অথরিটিস এনফোর্স ট্রাফিক লস, তাহলে আমার ট্রাফিক লস আসবে সাবজেক্ট। ট্রাফিক লস আর এনফোর্সড, হ্যাঁ, আর স্ট্রাইকলি এনফোর্সড হবে। স্ট্রিক্টলি, আসলে এটা স্ট্রিক্টলি এনফোর্সড, তাহলে লস এর হ্যাঁ আর স্ট্রিক্টলি এনফোর্সড, আর এর পরে স্ট্রিক্টলি, আর এর পরে আর হ্যাঁ, আবার যদি আর এনফোর্স স্ট্রিক্টলি রাখি তাও হবে, বাট আর স্ট্রিক্টলি এনফোর্স বেটার ইন আরবান এরিয়াস। হ্যাঁ, স্কুলস অফার স্কলারশিপ, তাহলে স্কলারশিপ আমার সাবজেক্ট আসবে। আর অফার্ড বাই দ্য স্কুলস টু আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট, অথবা টু আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট বাই দ্য স্কুল। হ্যাঁ, আচ্ছা, ইনফ্যাক্ট এখানে বাই দ্য স্কুল যদি নাও দেন তাও কারেক্ট, স্কলারশিপ অফার করা হচ্ছে আউটস্ট্যান্ডিং স্টুডেন্টের জন্য।
যদি কেউ বাই দ্য স্কুল নাও দেয় তাও এটা কারেক্ট হবে। হ্যাঁ, আচ্ছা। আরবান প্ল্যানার্স ডেভেলপ a new transport system, তাহলে আমার পুরোটাই অবজেক্ট was developed by urban planners, was পাস্টের জন্য এবং সিঙ্গুলার a transport system, হ্যাঁ এক্স্যাক্টলি। experts predict a rise in global temperature, তাহলে আমি a rise in global temperature পুরোটা আনতে পারি, ঠিক আছে। আর যদি কেউ শুধু a rise কে নিয়ে আসে a rise is predicted in global temperature by the expert, তাও হবে। A rise is predicted by the expert in global temperature, তাও হবে। But a rise is predicted in global temperature by the expert অথবা পুরোটা নিয়ে আসেন। A rise in global temperature পুরোটা নিয়ে আসেন, বেস্ট। is হচ্ছে a rise সিঙ্গুলার এবং এটা প্রেজেন্ট, predict প্রেজেন্ট না, ওইটা তো সাবজেক্ট না, ওটা হচ্ছে সাবজেক্টের সাথে এক্সটেনশন, এক্সটেনশন। মূল সাবজেক্ট হচ্ছে a rise। আচ্ছা, তারপর স্টুডেন্টস রাইটিং স্কিল পুরোটাই আপনার সাবজেক্ট, assist, exactly, skills plural, so where assist, where assist ফার্স্টে আছে প্লুরালে যাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা, 9 নাম্বার হেলথ কেয়ার, they prioritize health care over military spending, তাহলে হেলথ কেয়ার তো আমার অবজেক্ট, এটা আসবে সাবজেক্টে। হেলথ কেয়ার সিঙ্গুলার was prioritized over military spending by them, অথবা health care was prioritized by them over military subject, ঠিক আছে। prioritized by them over military spending হবে, ওকে। আপনি by them ভার্বের পরেও দিতে পারেন, বাক্যের শেষেও দিতে পারেন। আচ্ছা, ইনফ্যাক্ট বাক্যের শেষে না দিলেও হয়, না দিলেও হয়, আর যদি দেন তো ভার্বের পরেই দেন। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা হয়ে যাচ্ছে, হ্যাঁ একদম শেষে। নাম্বার 10, the university provides vocational training course, are provided by the university, clear, okay। আচ্ছা, সো এর সাথে আমরা অ্যাড করব কিছু স্যাম্পল আনসারস। আমি একটু নোট রাখি। নিড, এটা এক্সট্রা যাবে, আপনাদের এক্সেল এসে যাবে। নিড সাম স্যাম্পল, একটু অ্যাডজেক্টিভ যোগ করি, ফুল স্যাম্পল আনসারস, অ্যানালাইজ প্যাসিভ। অ্যাপারেন্টলি এটা হচ্ছে আমার কাজ, আর এর ভিতরে যদি আপনারা মনে করেন এরকম কিছু জিনিস আপনারা করবেন, অ্যানালাইজ করবেন, তাহলে যে বইগুলোতে এক্সামিনারের দেওয়া আনসার আছে, আমি একটু স্ক্রিনে দেখাই। 8, 9, 10 বইগুলোতে এক্সামিনারের দেওয়া কিছু আনসার পাবেন আপনারা। Like number 10, I'm not asking you to write full answers right now. I'm asking you to identify the passive uses. Okay, এবং অ্যাক্টিভ কেন রাখা হলো, প্যাসিভ কেন রাখা হলো, এটা এক্সপ্লেইন যদি করতে পারেন তাহলে আপনার একসময় নিজে এই জাস্টিফিকেশনটা ঠিক থাকবে নিজের লেখায়। এই বইয়ের শেষে এই যে প্রিপেয়ার বাই এক্সামিনার রাইটিং টাস্ক 1, তুমি এটা জিটি, জিটি হচ্ছে লেটার, যেটা আপুর লাগবে আলটিমেটলি। আচ্ছা, আর এটাকার দ্বারা এক্সামিনার রাইটিং টাস্ক 1, এটা একাডেমিক, একাডেমিকটা আলাদা করে লেখা থাকে না, যে জেনারেল ট্রেনিং বা একাডেমিক। এই যে আনসারটা কত নাম্বার পেজে আছে, 10 নাম্বার বইয়ের 167 পেজ। এই আনসারে আপনারা অ্যানালিসিস করে দেখবেন কোনো প্যাসিভ আছে কিনা, কেন আছে। হ্যাঁ, সেকেন্ড প্যারাগ্রাফ, হ্যাঁ, দে আর টার্মড স্মল, ওদেরকে স্মল বলা হয়, ওরা তো নিজেদেরকে স্মল বলে না, ওদেরকে স্মল বলা হয়। ওকে, ছোট বাচ্চা, মাছের হচ্ছে বাচ্চাদেরকে স্মল, একদম ছোট বাচ্চা হচ্ছে ফ্রাই। হ্যাঁ হ্যাঁ, একদম ছোট বাচ্চাকে বলা হয় ফ্রাই, ফিশ ফ্রাই। আর একদম বাচ্চা থেকে যখন একটু বড় হয়, মানে আমাদের হচ্ছে বেবি, তারপর আমরা বলি হচ্ছে চাইল্ড। তো মাছের ক্ষেত্রে ফ্রাই, তারপর হচ্ছে স্মল, তারপর হচ্ছে সে অ্যাডাল্ট ফিশ। ওকে ওকে, বা আমাদের আরেকটা মাঝখানে টার্ম আছে টিনেজার্স। মাছের ক্ষেত্রে 3টা লেয়ার নাই, বেবি, সরি এগ, আর হচ্ছে আপনার ফ্রাই আর স্মল, এগ ফ্রাই স্মল। আর আমাদের ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ, তাহলে এখন দিস টার্ম 5 years যেমন উইল হ্যাভ গ্রোন, উইল হ্যাভ গ্রোন হচ্ছে আপনার এটা ফিউচার পারফেক্ট ব্যবহার করছে, আমরা দিব না, উইল গ্রো বলবো, ইনাফ আমাদের জন্য, ইনাফ। ওকে, আচ্ছা, বিটুইন সুইন ব্যাক বার্থপ্লেস, দে উইল লে देयर এগস এন্ড সাইকেল স্টার্ট এনিউ, নতুন করে শুরু হয়, ঠিক আছে।
এই যে দেখেন থার্ড স্টেজ ইজ লিভড ইন সল্ট ওয়াটার, থার্ড স্টেজ ইজ লিভড ইন সল্ট ওয়াটার। থার্ড স্টেজ, তৃতীয় স্টেজ, ওদের লাইফের তৃতীয় স্টেজ। তৃতীয় স্টেজ নিজেই কি বসবাস করে? মাছের দ্বারা বসবাস করা হয়। তাহলে থার্ড স্টেজ ইজ লিভড ইন সল্ট ওয়াটার, মাছ তাদের থার্ড স্টেজ পার করে সল্ট ওয়াটারে, সেটা একটু প্যাসিভলি। যদি ফিশ সাবজেক্ট থাকতো তাহলে বলতাম ফিশ স্পেন্ড দেয়ার থার্ড স্টেজ অফ লাইফ ইন সল্ট ওয়াটার, তাহলে স্পেন্ড লিভ দেয়ার থার্ড স্টেজ ইন সল্ট, লিভ ডিরেক্ট লিভ হতো আর কি। ঠিক আছে, সেরকম কিছু কিছু প্যাসিভ দেখবেন সেখানে ব্যবহার করছে। তো এটা তো তাও গেল হচ্ছে আপনার ডায়াগ্রাম, ডায়াগ্রামে প্যাসিভের ইউজ খুব কম। যখন আপনার মানে লাইন গ্রাফ, বার চার্ট, টেবল এগুলো থাকবে দেখবেন যে প্যাসিভ অনেক কারি। ওকে, যেমন এটা ভিজিট আছে, পার্সেন্টেজ আছে, এটা একটা টেবলের একটা ডেসক্রিপশন। ওকে, এরকম জায়গাগুলোতে হয়তো প্যাসিভ একটু বেশি পাইতে পারেন, কিছু লাগেই। আবার সুইজারল্যান্ডকে যখন আমি সাবজেক্ট নিচ্ছি তখন তো আমার অ্যাক্টিভই হবে। ঠিক আছে, আচ্ছা দেখি এখানে বানানা সিনাতো 5 নেশনস সেলস ইনক্রিজ, এটা কিন্তু অ্যাক্টিভই আছে। বাই সেম স্মলার, এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ, সেল নিজে বাড়েনি। হ্যাঁ, তাহলে সেলস ওয়ার ইনক্রিজ বলতে পারি আমি, ইন টু প্লেসেস সেলস ওয়ার ইনক্রিজড, অথবা রাখছে সেলস ইনক্রিজ, ডিরেক্ট পাস দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে বাই কিন্তু রাখছে আবার বাই সেম স্মল অ্যামাউন্ট। ইনক্রিমেন্ট ওয়াজ স্লাইটলি লার্জার, এখানে সবই অ্যাক্টিভই রাখছে অবশ্য। এই যে সেলস, এটাও প্যাসিভ আছে, সরি অ্যাক্টিভই আছে। সেলস ডাবলড, সেলস দ্বিগুণ হয়ে গেছে। ওকে, হ্যাঁ, সেলস ওয়ার ডাবল যদি বলেন তাও ভুল নাই, বাট ডাবলড। ওকে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখা যে কোনটা প্যাসিভ করলো আর কোনটা সিম্পলি আপনার হচ্ছে পাস্ট করলো। ওকে, এখানে এখানে কোনো প্যাসিভই নাই, আসলে গোটাটাই কোনো প্যাসিভ নাই, এটা শুধু পাস্ট আছে, এটা পাস্ট ডাবলড। মিজার তো নাই, অক্সিলারি নাই, তার মানে না, সবই অ্যাক্টিভ আছে এখানে। ওকে, হ্যাড রাইজেন, ওটা তো পাস্ট পারফেক্ট। জি স্যার। হ্যাড বিন রাইজেন যদি হইতো তাহলে ওটা প্যাসিভ হইতো। হ্যাড রাইজেন বেড়েছিল, পাস্ট পারফেক্টটা আছে। ওকে, আর আরেকটা বই এরকম 9 নাম্বারটা একটু দেখি আমরা, কিছু স্যাম্পল আনসার। আমাদের কিছু প্যাসিভ সমৃদ্ধ আমি কিছু স্যাম্পল আনসার দিব, সেগুলোতে যে ফ্রিকোয়েন্টলি পাওয়া যায়। পেট্রোল ফ্লাকচুয়েটেড, coal is predicted to increase steadily, কিন্তু এখানে আবার অ্যাক্টিভ আছে, will remain stable, একটু হাফ করলো প্যাসিভ, হাফ করলো অ্যাক্টিভ। আবার হ্যাঁ, একটা আছে প্রেজেন্টে, একটা আছে ফিউচারে। ওকে, দুটোই কিন্তু আপনার ফিউচারিস্টিক, 30-এর ঘটনা, কিন্তু প্রেজেন্টে প্রকাশ করতেছি। প্রেডিক্টেড মানে কি, ধারণা করা হচ্ছে। হ্যাঁ, ওটা ফিউচারকে রেফার করছে আর কি। ওকে, এরকম একটা গেল। ইট ইজ এক্সপেক্টেড, কোথায় গেল? ওই যে ইট ইজ এক্সপেক্টেড, হ্যাঁ এগেইন ইজ প্রেডিক্টেড, ইজ এক্সপেক্টেড। এরকম কিছু কিছু জায়গায় আপনারা দেখবেন টুকটাক প্যাসিভ। অ্যাক্টিভ তো আমরা পারি আসলে, কিন্তু কোথায় একটা প্যাসিভ করলে একটু ভালো হয় সেটার জন্য এটা শেখা। সেরকম আমরা নিজে যখন লিখবো হয়তো প্যাসিভটা একটু বেশি আসবে, আর আমরা তো একদম গ্রামার ট্রান্সলেট করি, ওরা তো নেটিভ, নেটিভ কিন্তু অনেক না অত ইউজ করে, বাট ওরা ওই জিনিসটা একটু অ্যাক্টিভে বলতে পারে। হ্যাঁ, এই যে এখানে আরেকটা আছে, দিস ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ। ওকে, হ্যাঁ, ইনভেশন প্রজেক্টেড কনজাম্পশন, এখানে অবশ্য হ্যাঁ এটা কোয়াসি প্যাসিভ, মূল ইয়াটা নাই, অক্সিলারিটা নাই, পার্টিসিপল আকারে করছে আর কি জাস্ট। ওকে, সেটা হলো হচ্ছে আপনার টেস্ট 4। আচ্ছা, টেস্ট 3 বা 2 তেও আমাদের দু একটা এরকম থাকতে পারে। এই হাতে লেখা আনসার গুলো ক্যান্ডিডেটের, এগুলোতে মানে অ্যানালিসিস করে লাভ নেই, এগুলোতে ভুল থাকে। তবে যে 8 মানের লেখা এটা দেখতে পারেন, গ্রামার ভুল থাকলে নরমালি 8 আসে না। আছে অন্যান্য ভুল কম্প্রোমাইজ করে, এই যে এক্সামিনার লেখাই আছে বাই অ্যান এক্সামিনার, এক্সামিনারের লেখাগুলো দেখবেন, সেখানে প্যাসিভের ব্যবহারটা একটু খেয়াল করতে পারেন। ওকে, মিলিয়ন, had fallen, past perfect, grew, growth showed, past perfect, dramatic increase, there was। 10 নম্বর বই সফট কপি পাবেন আমার কাছ থেকে। আমরা নরমালি এগুলো ক্লাসে হচ্ছে ইয়া করাই না, লেখাই না এখান থেকে। ঠিক আছে, এখানে কোনো প্যাসিভ নাই, সবই পাস্ট পারফেক্ট বা পাস্টে আছে, প্যাসিভ তেমন নাই। হ্যাঁ, ইনফরমেশন, এখানে একটা লার্নিং আছে। লার্নিংটা কি, যেমন যে জিনিসটা আমরা নরমালি প্যাসিভে লিখতাম সেটাকেও না ওরা কেন জানি অ্যাক্টিভে নিয়ে আসে, এটা যদি একটু ধরতে পারে তাহলে অনেক মার্কস বাড়ে। ঠিক আছে, ওকে, আমি অ্যানালিসিস করে দিব আপনাদের ইয়ার সময়, অ্যাডভান্স রাইটিং এর সময় অ্যানালিসিস করে, বাট ওইটা নিজের ভিতরে নিয়ে আসাটা একটু কঠিন, শেখানো কঠিন। ইউজ অফ মোবাইল ফোন ট্রিপলড, ইউজ
ট্রিপল কোয়াসি প্যাসিভ পার্টিসিপল আছে আর কি, ঠিক আছে। আর আছে এরকম নাই, এক জায়গায় রেখে যখন লিখবেন হ্যাঁ তখন আরো ক্লিয়ার বোঝা যাবে। অ্যাপারেন্টলি আপনারা শুধু মানে আইডেন্টিফাই করেন যে কোন সেন্টেন্সটা প্যাসিভ এবং সেটা কেন, জাস্ট আইডেন্টিফাই দেন। আপনি নরমালি রিডিং প্যাসেজের ভিতরে খুব একটা প্যাসিভ পাবেন না, অল্প স্বল্প পাবেন, কিন্তু রাইটিং আনসারের মধ্যে এভারেজ একটা দুইটা করে আপনি প্যাসিভ পাবেন, ঠিক আছে। এখানে এই যে ইজ ডিমিনিশড, এটা টু এ, ফ্লেক্সিবিলিটি রেফার টু অ্যাবাভ ইজ ডিমিনিশড, ফ্লেক্সিবিলিটিটাকে ডিমিনিশ করা হচ্ছে, কে করছে জানি না। ইজ নট স্ট্যান্ডার্ডাইজড প্যাসিভ এবং নেগেটিভ, ইজ স্ট্যান্ডার্ডাইজড প্যাসিভ। সো রাইটিংটা টুতেও আছে, টুকটাক দেখতে পারেন। ক্যান বি অ্যাড্রেসড প্যাসিভ, ক্যান অ্যাড্রেস ছিল অ্যাক্টিভ, সেটাকে ক্যান বি অ্যাড্রেসড প্যাসিভ, এক্স্যাক্টলি। যদিও আমরা ক্যানের ব্যবহারটা এখানে দেখি নাই, ছিল না, সেরকম বেশ কিছুই আছে। শুড বি হার্নেসড প্যাসিভ, তাহলে এখানে একটা জিনিস মিসিং আছে, এটা হচ্ছে ইউজ অফ বি ভার্ব, রাইট? বি ভার্বটা আমার মিসিং আছে, ইউজ অফ বি, the modal verb. হ্যাঁ মানে ক্যান কুড শ্যাল শুড, হ্যাঁ ক্যান শুড বি, এটা আমি অ্যাড করে দিব, ঠিক আছে। আপাতত যতটুকু আছে এটুকু আমি পাঠিয়ে দিচ্ছি, করেন আর এগুলো অ্যাড করে আমি একটা এক্সট্রা একটা আপনার এক্সারসাইজ শিট বানিয়ে দিব, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কিছু বলার আছে কিনা? পিডিএফ দিব অবশ্যই, ওয়ার্ড ফাইল তো ওপেন করা ঝামেলা। এগেইন যেটা বলবো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যারা এক্সারসাইজ বন্ধ করে দিয়েছেন, রাইটিং ক্লাসে বিপদ হবে একটু। আপনাদেরকে স্পিকিং এর কোশ্চেন লিস্ট দিয়েছি, শত শত কোশ্চেন আছে। কোশ্চেন গুলো পড়ার জন্য হইলেও ওইগুলোর উপরে এক লাইন দুই লাইন করে সিম্পল কম্পাউন্ড বা কমপ্লেক্সের আনসার লিখেন, তাতে করে দুইটা উপকার হবে। বারবার বলছি, অ্যাটলিস্ট কোশ্চেন গুলো পড়া হবে, সেগুলো নিয়ে একটু চিন্তা করা হবে, তারপরে সেখানে আপনারা যা ব্যবহার করতে পারছেন কিনা সেটা একটু প্র্যাকটিস করা হবে।